গাইজ আজকের আমার ব্লগটা কিছুদিন আগেকার ব্লগ, যখন আমি বাড়িতে ছিলাম। ইউটিউব আমার এই ব্লগটা ডিলিট করে দিয়েছিল দুবার, তো আমি অনেকগুলো ক্লিপ ডিলিট করে আবার এই ব্লগটা আপলোড করছি। এই জন্য তোমরা হয়তো অনেকটা অসংলগ্ন দেখতে পারবে ভিডিওটা, বাট যাই হোক, তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে অনেকদিন পরে তোমরা দেখতে পারবে আমাদের বাড়ির সবাইকে, কারণ লাস্ট দিন কেউ আসেনি তখনও পর্যন্ত। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার ছেলেকে খেলা করছে আমার ফোন নিয়ে, যেহেতু লাইট জ্বলে ওটা নিয়েই খেলে। এখনো পর্যন্ত কিন্তু ওর ব্রেকফাস্ট হয়নি। এই যে আমার মা গাইজ, আজকে আমার মার বার্থডে। অনেকদিন পর দেখতে পাচ্ছ মাকে, প্লাস আজকে হচ্ছে মার স্পেশাল ডে, বিকজ আজকে মার 50 বছরের জন্মদিন, 50 বছর পূরণের জন্মদিন আর কি। মা 51-এ পড়ছে, বাট আমাদের কিছুই করা হচ্ছে না সেরকম, কেন কি বাবা অফিস চলে গেছে, বিট্টু একটু পরে অফিস বেরিয়ে যাবে, তো বাড়িতে খালি মহিলা মণ্ডলী, আর সেরকম কিছু করাও হচ্ছে না। মা তো নিজের জন্য রান্না করবে না, তো যাই হোক নর্মাল ভাত মাছের ঝোল এসবই খাওয়া হবে। আর আমিও এখানে খুব একটা রান্না বান্না করতে পারি না, কারণ কোথায় কি আছে জানি না, প্লাস মাই বাজার করে, তো সেটা হবে না। সন্ধ্যেবেলা দেখছি যে কিছু কেক ফেক এনে যদি কিছু করা যায়, এই আর কি। হেলথ চেক, আমার শরীরটা এখন আগের থেকে অনেক বেটার আছে, একা একাই টুকটাক রান্না বান্নাও করে। তো এবার আমার ছেলেকে আগে খাইয়ে নিই, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। ও দেখো না নামবে, দাদার কাছে আসবে। দাদা বদমাইশ, দাদাকে আমি কিছুতেই ধরে বেঁধে খাওয়াতে পারছি না। এই দাদাকে আমাদের ব্রেকফাস্ট, আমার কিছু প্যাকেজেস হয়েছিল, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে এই টপটা, এটা জাস্ট আমি রাত্রিবেলা পরে শোয়ার জন্য একটা হালকা পাতলা গেঞ্জি কিনেছি আর কি। এটার প্রাইস নিয়েছিল 225 এরকম টাইপের, যেটা কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। এর পরের প্যাকেজটাতে আমি একদমই টাকা পয়সা খরচা করিনি, কেন কি আমি যেহেতু ইউজ করি না মেকআপের জিনিসপত্র, তাই খুব কম দামেরই আইব্রো পেন্সিল কিনেছিলাম। এখন একটা মিন্ত্রা থেকে জামা অর্ডার করেছি। দেখো বডি কন ড্রেসগুলো, আমি যেহেতু এখন ভীষণ রোগা হয়ে গেছি, তাই আমি এখন বডি কন পরতে পারবো, তাই অর্ডার করেছিলাম, যেটা খুবই ভালো কোয়ালিটির এসেছিল। নেক্সট এই বেলা ভিটার পারফিউমটা, আর লাভির একটা পার্স ছোট পিসির বার্থডে বাবদে অর্ডার করেছিলাম। পিসির বার্থডেতে আমি আসতে পারিনি, তাই লেট গিফট দিচ্ছি। নেক্সট আমি অর্ডার করেছি একটা আইব্রো ট্রিমার, জানি না কিভাবে ইউজ করতে হয়, বাট আমি ভেবেছি যে কোনোদিন পার্লারে আর আইব্রো করবো না, সেই জন্য এটা কেনা। তারপরে আরেকটা বডিকন ড্রেস ফ্রম মিন্ত্রা, প্রাইস অ্যারাউন্ড 420 to 450, আমার ঠিক মনে নেই এক্সাক্ট প্রাইসটা। এটা ভীষণই ভালো ছিল গাইজ, একটুখানি আগেরটার থেকে কোয়ালিটিটা একটু পাতলা ছিল, বাট ভীষণ ভালো ছিল গাইজ, এটা আমার বেশি পছন্দ হয়েছিল। আর কুর্তি শোনার জন্য একটা ক্রক্স এনেছিলাম। গাইজ আমি এখন একটুখানি বেরোচ্ছি, মার জন্য একটু কেক আনতে যাচ্ছি। তো কিছু তো করতে পারছি না মার বার্থডেতে, জাস্ট একটুখানি 5 রকমের মিষ্টি আনবো, আর ভেবেছি মার জন্য একটা পার্স কিনে আনবো গাইজ, কারণ কি মা আমারই একটা পুরোনো পার্স ইউজ করে, যেটা আমি ইউজ করতাম না। মা তো কিনবেও না কোনোদিন, নিজের জন্য কোনো জিনিসই কেনে না, আমরাই জোর করে করে দিই। তো সেজন্য মার জন্য কিনতে যাচ্ছি এখন। আমার ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, মা আবার পুজো করতে যাবে, তো খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে আর কি। আর বিট্টু এই জন্য বাইকটা নিয়ে চলে আসলো, যে বাইকে করে গেলে একটু তাড়াতাড়ি হবে। আর ইন দ্য মিন টাইম তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পেঁপে গাছ, বাতাবি লেবু গাছে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে উপর দিকে সব বাতাবি লেবু ঝুলছে সব। আর বিট্টু হেলমেট নিয়ে আস্তে আস্তে তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই আমাদের কাঁঠাল গাছটা। বাইকটা স্টার্ট দিয়ে আমি আসছি, দেখো আমাদের কাঁঠাল হয়েছে। তো এবার দৌড়াই। আমরা এসে গেছি কলোনি মোড়ে, এখন যাবো ফার্স্ট স্পিডের আসছে। মার জন্য এসেছি একটা পার্স কিনতে, তো অনেকগুলো পার্সের কালেকশন এখানে দেখলাম। হ্যাঁ খুব বেশি নেই, বাট যেগুলো আছে মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাও এই প্রাইস রেঞ্জে আমি ভাবছিলাম যে কি করব। ওপরে যে ব্যাগগুলো ছিল সেগুলো এবং পার্সটা মোটামুটি একই প্রাইস রেঞ্জ ছিল, তো আমি ব্যাগটা পার্সের জায়গায় নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা চলে এলাম মিয়া মোড়ে, ফাইনালি কেক কিনলাম।
আমার ভাই বলল একটা ছোট কেকই নিতে, কারণ বাড়িতে সেরকম কেউ নেই, কাউকে ইনভাইটও করা হয়নি, শুধু শুধু নষ্ট হবে। তো তাই জন্য ছোট্ট কেকটা মার জন্য নিয়ে নিলাম। এরপরে কেক নেওয়ার পরে আর কিছু নেওয়া নেই, এখন বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে একটু মা কালীর মন্দিরে দর্শন করে গেলাম। বাড়ি এসে চটপট খাওয়াতে বসে গেছি, এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে, আর ওদিকে কুট্টু কাঁদছে, কেন কি ওর সাথে যুদ্ধ চলছে খাওয়ানোর জন্য। এই যে আমার স্নান টান সব হয়ে গেছে, মা এখন গেছে স্নানে। এই যে এখনো বার্থডে গার্লের খাওয়া হয়নি, 3টে বাজতে যায়। কি রান্না করছো মা? ডাল, কুঁদরি ভাজা, কলার চোখলা বাটা, মাছের ঝোল, চাটনি। এটা নাকি বার্থডে খাওয়া। এই যে মারা এরকমই হয়, সংসারী মারা, যাদের নিজেদের রান্নাও নিজেদেরকেই করে বার্থডেতেও খেতে হয়। সামান্য মাছের ঝোল ভাত, এই তাও তো আজকে আমার আগে মাকে বসালাম, কেন কি আমার ছেলেকে আমি ধরে রেখেছি, মানে ওকে নিয়ে একটু খেয়াল রাখতে হচ্ছে আর কি। অন্যদিন তো আমি আগে খাই, মা তারপরে খায়, সবার লাস্ট। গাইজ আমার ছেলে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, টুকটুকে নিয়ে গেছে ছাদে সিমি। আমি ভাবছিলাম যাবো, বাট ও তো ঘুমাচ্ছে, তো ওকে নিয়ে যেতে পারবো না এখন। ও যাচ্ছে না ওসে। হয়েছে বাবা ঘোরাঘুরি? কিন্তু আবার নিচে যাওয়ার সময় হয়ে গেল। এখন কি ওর নিচে যাওয়ার সময় হয়ে গেছে? পরেই যাবে, দাদা যখন এসছে তাহলে পরেই তো আমরা একটু ছাদে হাওয়া খেয়ে নিই, ততক্ষণ তোমরা দেখে নাও গতকালের একটা ক্লিপ, যখন বনিরা এসেছিল আমাদের বাড়িতে। এই দুটো জামা বনি এনেছে আমার ছেলের জন্য আর কুট্টির জন্য। না, ও কাঁদে না, ও গুড বয়, আমাদের গুড বয়। কি ও ভাই ভালো আছিস? তুই সামনে আসলে ওর কাজ। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই। মামা পরে আবার আসবে, খেয়ে দিয়ে যাবে। ওই তোর বার্থডে তো আছে, মামি আমার জন্য না দেবো না। আরে দূর, এসছিস যখন এরম সময় কাউকে ইনফর্ম না করে, তখন মিষ্টিই খেতে হবে বাবু। যারা জানো না তাদেরকে বলে রাখি, বনি হচ্ছে আমার বড় পিসির মেয়ে, আমার কাজিন। আর ও বাচ্চা আগে কিন্তু ভালোবাসতো না, বাট আমার আর আমার ভাইয়ের দুজনের দুটো বাচ্চা হওয়ার পরে ও এত ভালোবাসে তাদের, মানে যেই বনি পটি টয়লেট বাচ্চাদের একদম পছন্দ করতো না, সেই বাচ্চা দুটো ওর গায়ে টয়লেট করে করে ভরিয়ে দিয়েছে, পটিও করে দিয়েছে, বাট ওর কোনো ব্যাপার না। তো মা ওকে এখানে জিজ্ঞেস করছিল যে কিরম লাগছে বনি, চিড়িয়াখানায় এসে গেছিস? তো বনি বলছিল যে না না, কি ভালো লাগছে মামি। যাই হোক, তো ভীষণ ভীষণ আদর করছিল দুজনকেই। বাট কুট্টু না ওকে অনেকদিন দেখেনি, তো তাই কুট্টু এবং কুট্টু অনেক ছোট, এই জন্য ও আসতে চাইছিল না, একটু কান্না করছিল। তাই জন্য ওর মা ওকে নিয়ে গেছিল কান্না থামাতে, একটু ঘুমও পেয়েছিল বোধহয়। বাট এটা তো বড় হয়ে গেছে, এটাকে খুব করে চটকালো বনি, ভীষণ ভাবে চটকালো, আদর করলো। গাইস এমনিতে তো আমাকে ছাড়া থাকে না, বাট ওইদিকে বনির সাথে চলে গিয়ে আমাকে টাটা করে দিচ্ছে। বনি আবার দেখার জন্য যে কাঁদে কি না, ওকে নিয়ে গেট অব্দি গেছে, বাবা আমাকে সুন্দর টাটা করে দিল। এত দুষ্টু হয়েছে, এতটাই দুষ্টু হয়েছে। মা একটু দোকানে গেছে, সেই ফাঁকে কেকটা এখানে সাজিয়ে ফেলছি। খুব বেশি কিছু করার মানে সাজানোর নেই, কারণ জাস্ট মার বার্থডের মোমবাতিটা এনেছিলাম আর কেকটা এনেছিলাম। আর হ্যাঁ, তার সাথে একটা স্পেশাল চকলেটও মার জন্য এনেছিলাম, 5 রকমের মিষ্টি এনেছিলাম। এই বিট্টু আরেকটা চকলেট দিয়েছে। আর এখানে আম্মাও মায়ের জন্য অনেকগুলো মিষ্টি এবং টাকা দিয়ে মায়ের প্লেটটা সাজিয়েছে। এবার যাই কে ছেলেকে রেডি করে দিই। গাইস মেন ইম্পর্টেন্ট মোমেন্টে আমাদের কুট্টু সোনা ঘুমিয়ে পড়েছে। আরে ওটা দিয়েই দিতে হতো রে ভাই।
1 2 হ্যাঁ, এটা সামনে দিতে হবে না, এটা গিফট গাইস আমার তরফ থেকে একটা মার জন্য। বিট্টুর গিফটটা পেন্ডিং, মানে বিট্টু আর সিমির তরফ দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। কি হলো? আরে এটা এগলেস 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 ও মেরি পিটারিয়া খুললাম। এই সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পুত্র সোনা এখন ঘুম থেকে উঠেছে। কি আর করা যাবে, কেক কাটা হয়ে গেছে, তাই জন্য আমি লাস্ট মোমেন্টে একটা ফটো তোলা হবে শুধু। বাবা 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 বাবা, কেক কাটা তো হয়ে গেছে, এখন দুজনের বদমাইশি করার সময়। ষাট 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 ষাট। কি সুন্দর করে পুট্টু নিজে নিজে বিস্কিট খায়, এইটুকু বাচ্চা, মানে লালা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চুষে চুষে খায়। এইটাকে দেখো, দেখো আমার ছেলে পড়ে গিয়ে ছাদে দুষ্টুমি করছিল, হাতে লেগেছে কালকে। গাইস, তো এই পার্সটা কিনেছি মার জন্য, এটা এমনি লোকাল শপ থেকেই কিনেছি, আমাদের ব্রিজের তলায় অনেক দোকান আছে পার্সে। আর শিলেদাস থেকে এই ব্যাগটা কিনেছি, শিলেদাস থেকে এই ব্যাগটা কিনেছি। ওদিকে মা রান্নাঘরে, এখানে একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে, তার প্রিপারেশন চলছে। আর বাবা কল্পনা আম্মা খাবে কিনা তাও জানি না, যেহেতু আম্মার শরীর খারাপ। তো বাবা কল্পনা আম্মা তো চিকেন খায় না, তো তাদের জন্য এমনি ডিম কষা করা রয়েছে। সো গাইস, আজকে আমাদের ডিনার চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। মার খাওয়াটা ব্লগ করতে পারিনি, কেন কি তখন আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। এখন আমি খেয়ে নিয়ে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। সো গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার চলে আসবো খুব শিগগিরই জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই, গুড নাইট, এন্ড স্প্রেড লাভ।